আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিস সাবিল ওমা মালাকাত ঈমানুকুম সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে প্রতিদিন ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই। সমসাময়িক এবং এই রমজান রিলেটেড কোনো বিষয় নিয়ে আমরা আপনার আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সে হলো রমাদানে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের প্রতি আমাদের কী করণীয়। আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের প্রতি আমাদের সবসময় একটা দায়িত্ববোধ রয়ে গিয়েছে এবং সে দায়িত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষ করে রমাদানে তাদের খোঁজখবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদের হক আদায় করা, এটা আমাদের জন্য জরুরি। আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এ বিষয়ের উপর আলোচনা করার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা এইচ.এম. বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ হযরত মাওলানা ওমর ফারুক কুতুবী, ইমাম ও খতিব, বাংলাদেশ সচিবালয়, কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদের মোস্ট ওয়েলকাম। আমি প্রথমে এইচ.এম. বরকতুল্লাহ আপনার কাছে আসছি। এখানে দুইটা বিষয়, এখানে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী। আমি প্রথমে আত্মীয় স্বজনের কথাই বলবো যে রমাদানে আমাদের আত্মীয় স্বজনের প্রতি আমাদের কী করণীয়। আত্মীয় স্বজন অনেকে কাছে আছে, কেউ কেউ দূরে আছে, কিন্তু প্রত্যেকের প্রতি তো আমাদের আসলে একটা দায়িত্ববোধ আছে। আপনি কি বলবেন সেই বিষয়ে? অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি আজকের আলোচনায় নিয়ে এসেছেন। আমরা মহান স্রষ্টা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের গুরুত্বপূর্ণ সময়ে একটা চমৎকার লাইভ বাংলা ভিশন আয়োজন করেছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন খুবই মানে প্রাসঙ্গিক একটি আয়াত, যেখানে আসলে একটা গাইডলাইন পুরোপুরিভাবে দেয়া হয়েছে যে আসলে ব্যবহারটা কি হবে। প্রথমে কিন্তু আপনি বলেছেন, আয়াতটা বলা হয়েছে যে আপনার ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এতটুকুন কথায় কিন্তু বলা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো বা দাসত্ব করো, গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং তার সাথে কখনো শরীক স্থাপন করো। এটা হচ্ছে মানদণ্ড। এরপরে ব্যবহারটা কি হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখান থেকে শুরু করা হয়েছে যে পিতামাতার সাথে তোমরা ইহসান করো। ইহসানটা হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে যাকে যা কিছু দেওয়ার তার চেয়ে বেশি কিছু দিয়ে দেওয়া, এর নাম হচ্ছে ইহসান। হ্যাঁ, আর যদি আল্লাহ এখানে বলতে পারেন ওয়াবিল ওয়ালিদাইনি ইদালা, তুমি পিতামাতার প্রতি আদল করো, ইনসাফ করো, এটা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে ইহসান করো। তার মানে হচ্ছে যা দেওয়ার তার চেয়ে বেশি দাও। এরপরে কিন্তু ওয়াবিজিল কুরবা, নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা, ইয়তিম, ওয়াল মাসাকিন, ওয়াল জারিজিল কুরবা, একে নিকট প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, দূর প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এবং পথচারী বা মুসাফির, ওয়াবনিস সাবিল। এরপরে হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের দাস দাসী এবং তোমাদের অধিকারভুক্ত তাদের সাথে তোমরা এই ইহসানটা করো। মানে ওই ইহসান কিন্তু আলাদাভাবে কিন্তু কোনো বলা হয় নাই, পিতামাতা থেকে শুরু করে এই মানদণ্ডের কথা বলা হয়েছে। তাহলে কত বড় কথা। এখানে যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাআলা কিন্তু একটা সাম্য এবং ঐক্য এবং ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার জন্য এই কথাগুলো বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলা হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন আল্লাহ রসুলের কাছে এবং প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তিনি নসিহা করতেছেন যে তার ব্যাপারে তোমরা অগ্রগামী করতে বলো তোমার উম্মতকে, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে মনে হয় প্রতিবেশীদেরকে উত্তরাধিকারী সম্পত্তির অধিকারী করে দেওয়া হবে। এইরকম আলোচনা করা হচ্ছে। আপনি যে আলোচনাটা আজকে নিয়ে এসেছেন যে রমজানে কিন্তু প্রতিবেশীর, এটা একটা আলাদা টপিক।
যদিও প্রতিবেশী বা আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আমরা এই ইয়াতিম মিসকিন অসহায় সকলের ব্যাপারেই কিন্তু আপনার এই আচরণটা করতে বলা এবং হয়েছে। এটা সবসময় সারা বছর সবসময়। এটা শুধু রমজানে নয়, সব সময়। কিন্তু রমজানে কেন কথাটা এনেছেন এটারও একটা ব্যাখ্যা তাৎপর্য আছে। তাৎপর্য আছে, কারণ বলা হয়েছে রমজানুল মোবারক হচ্ছে সেই মাস যেটাকে শাহরুল মুয়াসার, সহমর্মিতার মাস। এই মাসটাই হচ্ছে সহমর্মিতা। কোনো মানুষের সাথে কোনো রকমের ঝগড়া বিবাদ টেনশন এটা করা যাবে না, হ্যাঁ, বরং সব ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো, পাশে দাঁড়াতে, সহযোগিতা করা, সহমর্মিতা দেখানো, তার সহযোগিতা করা যে কোনো বিষয়। আমরা যদি এই যে আমরা যে মানুষ, আমরা শ্রেষ্ঠ, আল্লাহ বলছেন কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্যই আমাদেরকে যদি প্রেরণ করা হয়ে থাকে, তাহলে আমার প্রতিবেশী, আমার যারা স্বজনের ব্যাপারে যে আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছেন, তাহলে সেটার প্রতি তো আমাদের অবশ্যই নজর রাখতে, আমাদের সন্তানদের প্রতি যেমন আমরা নজর রাখবো, আমাদের পরিবারের প্রতি যেমন আমরা নজর রাখবো, ঠিক তেমনি আমাদের এই প্রতিবেশীদের প্রতি এই আচরণগুলো রাখা উচিত। জি, আমি আপনার কাছে আসবো ইনশাল্লাহ। আমি ওমর ফারুক কুতুবী আপনার কাছে আসছি। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আত্মীয় স্বজন প্রতিবেশীদের প্রতি আমাদের করণে। আপনি আসলে কি বলবেন আমাদের এই রমাদানে তাদের প্রতি আমাদের কিভাবে তাদের সহযোগিতা, তাদের পাশে দাঁড়ানো উচিত এই রমাদানে? জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। একেবারে প্রাসঙ্গিক এবং সময়োপযোগী বিষয়। তো আমরা আত্মীয় স্বজন মিলেই আমাদের সমাজে বসবাস, পাশাপাশি আমরা প্রতিবেশীদের সাথে বসবাস করতে হয়। মানুষ যেহেতু সামাজিক জীব, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মানুষ শব্দটির ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আরবিতে ইনসান বলা হয়। ইনসান শব্দটির মূল হলো উনসিয়ত, মমত্ববোধ। তো সুতরাং মানুষ তো সে যার মাঝে মায়া মমতা বিদ্যমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাই বরকতুল্লাহ ভাই আলোচনা করছিলেন যে মানুষকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদের সৃষ্টি করেছে মানব জাতির কল্যাণে। পাশাপাশি হাদিস শরীফে রয়েছে আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার তুল্য। সুতরাং আমরা আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের যারা প্রতিবেশী, সবার প্রতি আমাদের সারা বছর দায়িত্ব, জীবনের প্রতিটি দিন দায়িত্ব, প্রতিটি মুহূর্তে দায়িত্ব আছে। বিশেষ করে রমাদানুল মুবারাকে, যেহেতু এই মাসটা হাদিস শরীফের ভাষায় যেটা ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ, এটা ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাহ। ওয়া শাহরুল মুয়াসাত, সহমর্মিতার মাস, হামদর্দির মাস, সহমর্মিতার মাস। তো এখানে আল্লাহ পাক যেমন সিয়াম দিয়েছেন, আমরা এতে সিয়ামের মাধ্যমে দুঃখের দুঃখ অনুভব করতে পারি, অভুক্তদের ক্ষুধার যে যন্ত্রণাটা আমরা অনুভব করতে পারি। পাশাপাশি আমাদের সার্বক্ষণিক দায়িত্বের মতোই রমজানে আরেকটু দায়িত্ব বেড়ে যায়, কারণ হাদিস শরীফের ভাষায় লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, সে ঈমানদার নয় যে ব্যক্তি পেট পুরে আহার করে আর তার প্রতিবেশী তারই পাশে উপোস থাকে। সুতরাং এই রমজানে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের এবং আত্মীয় স্বজনের খোঁজ নিতে হবে। এই রমজানে সাহারি ইফতার জুটছে না এমন কেউ আছেন কিনা, যে এই সাহারি ইফতার যিনি যথাযথভাবে পাচ্ছেন না, এই স্বাভাবিক অধিকারটুকু যার অর্জিত হচ্ছে না, তাদের প্রতি আমাদের বিশেষ দরদ দিতে হবে। আমি হরেক রকম আইটেমে ইফতার করতেছি, হরেক রকম আইটেমে সাহারি খাচ্ছি, অথচ আমারই পাশে আমারই প্রতিবেশী সে হয়তো ইফতারি করতে পারতেছে না, সে হয়তো সাহারি ভালো করে খেতে পারতেছে না। এটা তো আমাদের দেখা নৈতিক দায়িত্ব, আমাদের অবশ্যই দায়িত্ব। পাশাপাশি যে প্রতিবেশী এবং আত্মীয়দের যে মৌলিক হকগুলো, তার মাঝে অন্যতম হলো যে তাদের সাথে সদাচরণ করা, তাদেরকে কোনোভাবে উৎপীড়ন না করা, কোনোভাবে তাদের যে ক্ষতিগ্রস্ত না করা। এটা রমজানে যেমন, রমজানের বাইরে তেমন। বিশেষ করে রমজানে আমাদের এই বিষয়টার প্রতিও দৃষ্টি দিতে হবে, কারণ হাদিস শরীফে এসেছে ফাইনসাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নামরুন সায়েম। যখন তোমাদের রোজার মাস, তখন তোমাদের অশালীন আচরণ এবং তোমাদের ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে। এমনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিচ্ছেন, যদি কেউ যেচে তোমার সাথে ঝগড়া করতে আসে, তাহলে তুমি বলে দাও যে আমি রোজাদার। অর্থাৎ প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে আমাদের যে অনেক সময় বাজাবাজি হয়, আমাদের যারা দূরত্ব তৈরি হয়, এক্ষেত্রে আমাদের বিশেষ করে রমজানে সতর্ক থাকতে হবে। কারণ রমজানে আমার এই ধরনের দূরত্ব, এই ধরনের যে অসহিষ্ণু আচরণ, রমজান সহিষ্ণুতার মাস, আর রমজানে যে আমার অসহিষ্ণু আচরণ প্রতিবেশী এবং আত্মীয়দের ক্ষেত্রে কিছুতেই গ্রহণযোগ্য নয়, বরং আরও তাদেরকে কাছে টেনে নিতে হবে। এটা আমার বিশেষ করে রমাদানের ক্ষেত্রে। আর তাছাড়া শরীয়ত রমাদানে আমাদের স্পেশাল কিছু দাতব্য কাজের নির্দেশনা দেয়, যেমন জাকাত রমাদানে অধিক পরিমাণে আমরা আদায় করি, যেহেতু ফজিলত বেশি।
পাশাপাশি সাদাকাতুল ফিতরের বিধানটাও আছে, এবং এই ক্ষেত্রে দুটো বিষয়কে প্রাধান্য দেওয়ার কথা এসেছে। একটা হলো আমার প্রতিবেশী, আর একটা হলো আমার আত্মীয়। হাদিস শরীফে এসেছে আত্মীয়কে দান করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। একটা হলো সাদাকার সওয়াব, আর একটা হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। তো এই বিশেষ করে এই রমাদানে আমাদের আরেকটা বিষয় আমরা জোর দেব, যে সকল আত্মীয় বা প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, আমরা এই রমাদানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের উচিত এই দূরত্বটা ঘুচিয়ে নেওয়া। যেমন হাদিস শরীফে এসেছে লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি সমতা রক্ষা করে সে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয়। ওয়ালাকিনিল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহ, বরং সেই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী যার সাথে সম্পর্ক ছিন্ন করার পরেও সে ওই সম্পর্কে পুনর্নবায়ন করে। শুধু সে আমার বাড়ি আসলে আমি যাব, আমার বাসায় খেলে আমি খাবো, এটা আত্মীয়তার বন্ধন রক্ষা করা নয়, বরং সে আমার থেকে দূরত্ব তৈরি করেছে, আমি এই দূরত্ব ঘুচিয়ে ফেলবো, আমি তাকে কাছে টেনে নেব। বিশেষ করে সারা বছরের জন্য এই বিধান, বিশেষ করে রমাদান। আমি এক্ষেত্রে বলি যে আমি উদার হব। অবশ্যই আমার ভাই আমার সাথে খারাপ আচরণ করেছে এই জন্য আমি খারাপ আচরণ করবো এটা না, আমার বোন আমার সাথে দূরত্ব বজায় রেখেছে এই জন্য আমিও দূরত্ব বজায় রাখবো তা না, সে আমার সাথে ন্যারো মাইন্ডেড কিছু করছে আমি ব্রড মাইন্ডেড কিছু করবো, আমি উদার হবো। এক্ষেত্রে আমি উদারতা দেখাবো, হ্যাঁ আমি উদারতা দেখাবো, আমি বড়ত্ব দেখাবো, আমি তাদেরকে বড় মনের পরিচয় দিব। অবশ্যই জি, এক্ষেত্রে এরকম যদি হয় তাহলে আসলে এইটাই হলো আসল আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হাদিসের ভাষ্য অনুযায়ী। আমি আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ। বরকতুল ভাই, আমরা যে আলোচনা করছিলাম যে আসলে এই রমাদানে আত্মীয়তার সম্পর্ক, আমরা এক্ষেত্রে আর্থিক সহযোগিতাও করতে পারি। আমাদের হয়তো আমার এলাকায়, আমার বাড়িতে, আমার গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন আছে, তারা অর্থ কষ্টে আছে, তো আমি যেতে পারছি না, কিন্তু অর্থ পাঠানোর এখন অনেক সুযোগ আছে, আমরা সেইভাবে কিভাবে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি? অবশ্যই দারুণ একটি বিষয় আপনি বলেছেন যে আসলে অর্থনৈতিকভাবে একটি বিষয়টা হচ্ছে অন্যরকম একটি জিনিস। আল্লাহ তাআলা কোরআনে যখন বলেছেন যে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত আদায় করো, তো যাকাতটা আমরা কাদেরকে দিব সে কথাও কিন্তু ডিটেইলস বলা আছে, ওইদিকে আমরা যাচ্ছি না। আপনি যেটা বলেছেন যে অর্থনৈতিকভাবে আমরা যে যাকাতের যে সম্পদটা, এই যাকাত যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় সবাই কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে, এবং এটি রমজান মাসে যদি দেওয়া হয় তাহলে আরও বেশি সওয়াব। তা এটা গুণে গুণে হিসাব করে আমাদের আত্মীয়দের মধ্যে কারা যাকাত নেওয়ার মতো আছে তাদেরকে যদি জাকাত দেওয়া যায়। আর জাকাত সবাই কিন্তু দিতে পারে না, যারা জাকাত দিতে পারে না তারা কিন্তু সদাকাটাও দিতে পারে, আর একটা সদাকা যদি দেওয়া হয় এটা বিশাল বেনিফিট। এবং আমরা যদি কাউকে দান করি, দান করার চেয়ে বড় সওয়াব, বড় ইবাদত আমার মনে হয় আর কোনোটা আছে বলে আমার মনে হয় না। নবী করিম বুখারী শরীফের হাদিসে স্পষ্ট করা আছে যে কবরের আযাব পিতামাতার মাফ করে দেওয়ার মতো আপনার একেবারে সঙ্গে সঙ্গে স্টপ করে দেওয়া যাবে, 2 টাকা দিয়ে দান করা যায় কাউকে। তো সুতরাং এই সুযোগটা আমরা কিন্তু রমজান মাসে নিতে পারি। আর আরেকটা বিষয়, যে বিষয়টা আপনি আলোচনায় এনেছেন যে প্রতিবেশীর হক এবং অধিকারগুলো যদি যথাযথভাবে পালন করতে হয় তাহলে কিন্তু তারা কি অভুক্ত আছে কি না এটি খোঁজ খবর নেওয়া। যেমন এখানে আপনার ক্রাইটেরিয়া 2টা, যে ফকির মিসকিনকে জায়গাতে, ফকিরকেও দিতে হবে মিসকিনকেও। তো ফকির তাদেরকে বলা হয় যারা সরাসরি মানুষের কাছে হাত পাততে পারে, চাইতে পারে, কিন্তু মিসকিন হচ্ছে এমন যাদের হয়তো শার্ট প্যান্ট টাই অথবা আপনার এই যে পাঞ্জাবি সব কিছুই পরা থাকে, কিন্তু তারা কোথাও মানুষের কাছে চাইতে পারে না। এই ধরনের লোকগুলো দেখবেন যে ঘরে হয়তো খাবার নাই কিন্তু কাপড় চোপড় ঠিক আছে, ভদ্রলোকের মতো দেখা যায়। এই ধরনের লোকগুলো কিন্তু প্রতিবেশীর মধ্যে অনেক সময় লক্ষ্য করা যায়। তাদেরকে খুঁজে খুঁজে বের করে, চাইতে পারছে না, তো তাদেরকে খুঁজে খুঁজে যদি আমরা সদাকা দিতে পারি, দানগুলো করতে পারি, তাহলে কিন্তু আমরাই নিজেদের স্বার্থে এটা আমাদের করা উচিত। এখানে আল্লাহ পাক কোরআনে যেটা বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, সাইল এবং মাহরুম। সাইল যে সরাসরি চায়, আরেকজন আছে মাহরুম, সে চায় না, বঞ্চিত, চায় না কিন্তু সে বঞ্চিত, লজ্জায় আপনার কাছে হাত পাততেছে না কিন্তু সে আসলে অসহায়, সে চক্ষু লজ্জার খাতিরে আপনার কাছে হাত পাচ্ছে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়ার মধ্যে কিন্তু সওয়াব আরো বেশি, যেটা আপনি বলছিলেন। জি, আমরা আলোচনার মধ্যে আরেকটা বিষয় বলতে চাই প্রতিবেশীর ব্যাপারে। আমরা কিন্তু এই যে আমাদের পারস্পরিক সম্পর্কটা, এটি কিন্তু দূরের লোকদের সাথে আমাদের সম্পর্কটা মানে নষ্ট হয়, ঝগড়া হয়, বিবাদ হয় কম, কাছের লোকদের সাথে কিন্তু বিষয়টা বেশি হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের ছোট্ট ঠুনকো কোনো বিষয় নিয়ে লেগে গেল ঝগড়া, এই ঝগড়াঝাটিগুলো কিন্তু খুব খারাপ জিনিস, খুব মারাত্মক জিনিস। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে একবার, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, তিনি দুহাত তুলে মোনাজাত করলেন, ইয়া আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য দুর্ভিক্ষ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, যাতে ধ্বংস না করো,
দুর্ভিক্ষের অবস্থা থেকে তুমি বাঁচাবে, ধ্বংস করবে না দুর্ভিক্ষ দিয়ে। এরপর আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে কখনোই বন্যা এবং খরা দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, বন্যা খরা দিয়ে তুমি ধ্বংস করবে না। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে ঝগড়া, ফাসাদ, বিবাদ এবং এইরকম অবস্থা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি হয় এরকম করে তুমি ধ্বংস করিও না। এই দোয়া, তার মধ্যে দুইটা দোয়া আল্লাহ রসুলের কবুল করেছেন, যে দুর্ভিক্ষ দিবেন না, আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন রসুলকে। আর একটা হচ্ছে যে আপনার বন্যা এবং খরায়ও একেবারে ধ্বংস করবেন না। কিন্তু তৃতীয় নম্বর দোয়াটা কবুল হয়নি। আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন যে না, এটা বান্দার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, যে আমি এই জন্যই বান্দাকে পৃথিবীতে প্রেরণ করেছি যে তারা ফেরেশতারা মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিল, খলিফা সৃষ্টি করতে, কিন্তু তারা বলছে যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, কিন্তু তখন আল্লাহর যে খাঁটি খলিফা প্রতিনিধি যারা হবে তারা কখনো ফাসাদ সৃষ্টি করবে না। এই জন্য তাদের দায়িত্বটা পালনের জন্যই এখানে আল্লাহ তাআলা কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যুর মাঝখানে যে সময়টুকু আমি দিয়েছি, আল্লাহ তাআলা এটা দেখতে চান কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে, কে ঝগড়া করবে, কে মানুষকে ভালো করে আহ্বান করবে, ডাকবে, সত্য। এবং এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ প্রদান করেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো। তার মানে বিচ্ছিন্ন হয় না, ঝগড়া করো না, বিবাদ করো না, কোনো ধরনের উচ্চবাচ্য করো না। এই ধরনের কথাগুলোর কিন্তু এই তাৎপর্য এখানে লক্ষ্য করা যায়। এছাড়াও হাদিস শরীফে রয়েছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى ها هنا ويشير الى صدره ثلاث مرارا بحسب امرئ من شر يحقر اخاه المسلم। আল্লাহ রসুল বলছেন যে একজন মুসলমান, তার একজন মুসলমানের ভাই, সে তার উপরে জুলুম করতে পারে না, তাকে তুচ্ছ করতে পারে না, তাকে ছোট মনে করতে পারে না। একজন এবং আল্লাহ রসুল বুকের দিকে নিজের ওয়াশির ইলা সদরিহি বলছেন, নিজের বুকের দিকে ইশারা করে বলছেন এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া শুধুমাত্র আপনার এই যে আমরা লম্বা পাঞ্জাবি টুপি দাড়ি রেখেছি এটাই কিন্তু তাকওয়া নয়। তাকওয়া মানে শুধু নামাজ কালাম রোজা করতেছি এটাই তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আল্লাহ রসুল বলতেছেন মনের ভেতর থেকে আপনি যদি মানুষকে ভালোবাসতে পারেন, হৃদয় দিয়ে আপনার প্রতিবেশীকে, আপনার অন্যান্য এই জিনিসগুলোকে, যে নেইবর, এদেরকে যদি ভালোবাসতে পারেন, তাহলেই কিন্তু তাকওয়ার বহিঃপ্রকাশ, এটা ঠিক কিনা। এইভাবে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দুটো আঙ্গুল এভাবে করে বলছেন, একজন মানুষের ধ্বংস হয়ে যাওয়ার জন্য এতটুকুন যথেষ্ট যে সে অন্য একজন ভাইকে তুচ্ছ মনে করলো, ছোট লোক মনে করলো, যে ও ছোট লোক। আমরা কিন্তু বলি আরে ওর সাথে কোনো কথা নেই, বেয়াদব, নানান রকমের উক্তিগুলো আমরা কিন্তু করে থাকি। এই রমজান মাসে কখনোই মুখ দিয়ে এ ধরনের আচরণ করা যাবে না। এই জন্যই তো হাদিসটা এসেছে যে মাল্লাম ইয়াদা কওলা যুর বলা হয়েছে না। আমি সংক্ষেপে বলছি যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ এবং এই ধরনের আচরণ পরিহার করতে পারলো না, তার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পানাহার বর্জন করার আল্লাহর কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা। তো সুতরাং আমি এই হাদিস এবং কোরআনের এই যে আজকে সুন্দর এবং চমৎকার যে বিষয়টি, একজন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হতে পারে মানুষের সাথে ভালো আচরণ করে। এবং মানুষের কাছে, আর বুখারী শরীফের সহিহ হাদিসে রয়েছে যে একজন মানুষ ধ্বংস হয়ে, একজন মানুষ তার হায়াত, মৌত এবং রিজিক, দৌলত এগুলো কিন্তু মানে লেখা আছে আল্লাহর কাছে, যে মানে মৌত এবং মৃত্যু এবং সে তার রিজিক এগুলো লেখা রয়েছে। মানুষ সৃষ্টি নয়, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। অথচ এই হায়াত, মৌত, রিজিক এগুলোকে চেঞ্জ করে দিবেন মানুষের দুটো কারণে চেঞ্জ হয়ে যাবে মোহতারাম। একটি হচ্ছে ভালো আচরণ। ভালো আচরণ যদি কেউ করতে পারে, তাহলে কারো হায়াত যদি লেখা থেকে 50 বছর, আল্লাহ তাআলা ওইটারে 90 বছর বানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। এবং বলা হয়েছে দোয়ার মাধ্যমে, যে দোয়ার মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে মানুষের ভাগ্যকে বদল করে দিতে পারে, আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমরা আহ্বান জানাবো যে আমাদের যে চার্টে কোরআনের এই যে আমরা সূরা নিসার 36 নম্বর আয়াতে কিন্তু আমরা আপনি যে তেলাওয়াতগুলো করেছেন আজকে অত্যন্ত চমৎকার, এটার আলোকেই তো আজকের আলোচনা, তাই না? এইটার আলোকে আমরা প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটা মুসলমানকে এই সূরা নিসার 36 নম্বর আয়াতের
তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ আমাদের সবাইকে জানতে হবে। যদি আমরা এইটার হলো কি জীবন লাইফস্টাইল না করি, তাহলে কিন্তু কোনো মানুষ শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত দিয়ে কখনো পার পেতে পারবে না। কি বলেন? জি, আমি আবারও ইনশাল্লাহ আপনার কাছে আসবো। ওমর ফারুক কুতুবী আপনার কাছে আসছি। আমি একটা হাদিস মনে পড়লো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু লা ইউমিনু আল্লাহু লা ইউমিনু আল্লাহু লা ইউমিনু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু। আপনি হাদিসটার উপরে যদি একটু আলোচনা করতেন। জি জি, আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, আপনি যা বলছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম করে বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম বললেন, কে সে ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহ, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। প্রতিবেশী যার অনিষ্ট থেকে নিরাপদ নয়, সে ঈমানদার নয়। নবীজি কসম করলেন তিনবার। এটা আবার বুখারী মুসলিমের আরেকটা হাদিস শরীফে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তার উচিত মেহমানের সমাদর করা। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযা জারাহ, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এখানে তিনটা কথা বলা হয়েছে। এখানে এই দুই হাদিসের সারমর্ম হলো, প্রতিবেশীকে কষ্ট দেওয়া আল্লাহ পাকের নিকট সীমাহীন অপছন্দনীয় একটি বিষয়। সেটা এমন একটা বিষয় যা কোনো ঈমানদারের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কোনো ঈমানদারের বৈশিষ্ট্য হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারিত করা। মানুষ কষ্ট পায় এমন বিষয় রাস্তা থেকে অপসারিত করা, মানুষকে কষ্ট দেওয়া নয়। সুতরাং এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অনিষ্ট থেকে, অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ নয়, তাহলে সেই ব্যক্তি ঈমানদার নয়। এখন একজন ঈমানদার, আমরা যদি ঈমান শব্দটার দিকে খেয়াল করি, আমি এখানে আসবো ইনশাল্লাহ, ঈমান এবং পরিচয় আমি আসবো ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটি টাইলস অনুষ্ঠানটি। আমরা ছোট্ট বিরতিতে যাব, আশা করছি বাংলা ভিশনের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটি টাইলস অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম রমাদানে আত্মীয় স্বজন ও প্রতিবেশীর অধিকার নিয়ে। আমি আপনার কাছে আসছিলাম, আপনি বলছিলেন যে আসলে ঈমান শব্দটা নিয়ে আমাদের। জি, হাদিস শরীফের ভাষা লা ইউমিন, এই যে ইউমিন, লা ইউমিন শব্দটির উৎপত্তি ঈমান শব্দ থেকে। আর ঈমান শব্দের মূল হলো আমনুন, অর্থাৎ নিরাপত্তা। হ্যাঁ। সেই মুমিন যার কাছে অন্যরা নিরাপদ। হাদিস শরীফ এই কথাটা এখানে একটু বিশেষভাবে বলা হচ্ছে যে যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সে খাঁটি ঈমানদার নয়। সুতরাং এই আমাদের রমাদান হলো আমাদের ঈমানের উৎকর্ষ সাধনের মাস, আমাদের ঈমানের উৎকর্ষ সাধন এবং তাকওয়া অর্জনের মাস। সুতরাং তাকওয়া মানে তো হলো যে আল্লাহকে ভয় করে আল্লাহর অপছন্দনীয় সকল কাজ থেকে বিরত থাকা। আর এর মাঝে অন্যতম হলো আত্মীয় এবং প্রতিবেশীর হক আদায় করা এবং তাদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করা। সুতরাং এই রমাদান তাকওয়া শিক্ষার মাসে, আত্মিক উৎকর্ষ সাধনের মাসে এই বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক, যে কোনো ঈমানদার তার প্রতিবেশীর হকগুলো আদায় করবে, কিছুতেই প্রতিবেশী তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আমরা বিশেষ করে আরেকটা হাদিস আমাদের সামনে এসে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবদা বিমান তাউল, তাকে দিয়ে তোমার সদাচরণ শুরু করো যে তোমার কাছের। আর সেটা কোরআনও বলেছে, ও দিল কুরবা তাহলে এখানে যে নিকটাত্মীয় যারা নিকটবর্তী। আবার আমরা সূরা নিসার যে 36 নম্বর আয়াতটি নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু যে প্রতিবেশীদের 3টা ক্রাইটেরিয়া আল্লাহ পাক উল্লেখ করেছেন। এর মাধ্যমে আমরা প্রতিবেশীকেও কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হলো মুসলিম প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, কাছের প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, স্থায়ী প্রতিবেশী, অস্থায়ী প্রতিবেশী, সাময়িক প্রতিবেশী। এমনকি কোরআনের ভাষায় ওয়াসাহিবু বিল জামবে এর ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম থেকে যে তাফসীর এসেছে, সেই তাফসীরটা হলো এটা হলো আর রাফিকু ফিস সাফার, অর্থাৎ সাময়িক। আমার সহযাত্রী, আমি গাড়িতে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, মেট্রোতে যাচ্ছি, আমার সহযাত্রী, সে আমার সাময়িক প্রতিবেশী, তারও আমার কাছে অধিকার আছে। আমরা আজকেও, আমি একটু আগে মেট্রোতে আসতেও যেটা দেখলাম, সেখানে কিন্তু ঝগড়া লেগে গেছে। আমি নিজে ঝগড়াটা থামানোর জন্য উদ্যোগী হতে হয়েছে। তো দেখা গেল যে এই যে আমার সাময়িক প্রতিবেশী,
সেও আমার কাছে সদাচরণের অধিকার রাখে এবং কিছুতেই তার আমার হক আছে। দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ঝুঁকি যেন তার তৈরি না হয়। ইসলামে এই অধিকার দিয়ে এই অধিকার অবশ্যই দিয়েছে এবং নবীজি বলছেন যে ব্যক্তির অন্যায় থেকে তা অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে পরিপূর্ণ ঈমানদার নয়। সুতরাং এই রমাদানেও এবং বিশেষ করে আমরা বারবার বলছি যে রমাদানের বিষয়টা অধিকতর প্রাসঙ্গিক, কারণ রমাদান হলো আমাদের ধৈর্য ধারণের মাস। রমজান হলো আমাকে প্রশিক্ষিত করার মাস। আমি যেন মুমিন হতে পারি সেই প্রশিক্ষণের মাস এবং এটা আমার সর্বাঙ্গীন হওয়া উচিত। এটা এবং কিছুতে একজন ইমানদার আত্মকেন্দ্রিক হতে পারে না, কারণ তাকে সৃষ্টি করা হয়েছে লিন্নাস, মানুষের কল্যাণে। ইমানদারকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে। সুতরাং একজন ইমানদার কিছুতে আত্মকেন্দ্রিক হবে না, কিছুতে স্বার্থপর হবে না, বরং সবাইকে নিয়ে তাকে চলতে হবে, এটা তার দায়িত্ব। সে এমনকি কোরআনের ভাষায় যে অমুসলিম প্রতিবেশী তারও অধিকার রয়েছে, এই রমাদানে তারও অধিকার আছে, রমাদানের বাইরে তারও অধিকার আছে, স্থায়ী অস্থায়ী সকল নিবাসী অনিবাসী সকল প্রতিবেশীর অধিকার আছে। সুতরাং আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ইশারা ইঙ্গিত, আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যেক প্ল্যান, অর্থাৎ একজন মানুষের জীবনের যতগুলো দিক ও বিভাগ থাকে প্রত্যেক বিভাগে তার থেকে তার প্রতিবেশীকে নিরাপদ থাকতে হবে। হাদিস শরীফে একথাও বলা হয়েছে, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। আমাদের দেশে একটা অপসংস্কৃতি, খুব জঘন্য সংস্কৃতি গ্রামাঞ্চলে, সেটা হলো আইল ঠেলাঠেলি। যে প্রতিবেশী শহরে থাকেন অথবা বিদেশ থাকেন, কিছুদিন পর তার জমিটা ছোট হয়ে যায়। অথচ হাদিসের ভাষায় যে আল্লাহ লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আল্লাহর লানত তার উপরে যে ব্যক্তি জমির এই সীমানা নির্দেশককে পরিবর্তন করে দেয়, অর্থাৎ আইল ঠেলাঠেলি করে। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে, আমার ব্যবসা ক্ষেত্রে যেমন আমার প্রতিবেশী আছেন, আমার তার প্রতি আমাকে যত্নবান হতে হবে, সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমাকে লক্ষ্য রাখতে হবে। আমার কর্মস্থলে আমার সহকর্মী, সে আমার প্রতিবেশী, সেক্ষেত্রে আমাকে সতর্ক থাকতে হবে। আমার বাসা বাড়িতে আমার প্রতিবেশীর প্রতি তার অধিকার আছে এবং তার ব্যাপারে আমার যত্নবান হতে হবে, সতর্ক থাকতে হবে, সে যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। আমার হাঁটা চলার পথে আমার সাথে যিনি হেঁটে যাচ্ছেন সে আমার সাময়িক প্রতিবেশী, যদি 1 সেকেন্ডের জন্য হয়, তার অধিকার আছে আমার নিকট এবং কিছুতে আমি তাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। আমরা অনেক সময় যেমন ব্যাংকে লাইন ধরি বা হসপিটালে লাইন ধরি, অনেক সময় দেখা যায় যে এই সাময়িক আমার প্রতিবেশী যারা, আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করে আমরা লাইন ব্রেক করি। অন্যায়, এটা হারাম, এটা হকুল ইবাদ লঙ্ঘিত হয় এখানে, এবং আল্লাহ পাক হকুল ইবাদ কিন্তু ক্ষমা করবেন না। সুতরাং রমাদানে এবং রমাদানের বাইরে, রমাদানে অধিকতর প্রাসঙ্গিক যে একজন ঈমানদার অবশ্যই তার এই ঈমানের উৎকর্ষ সাধনের যুগে, তার চারিত্রিক উৎকর্ষ সাধনের এই মাসে অবশ্যই প্রতিবেশীকে ক্ষতি করা থেকে সে বিরত থাকবে। এবং বিশেষ করে আমাদের এই উৎকর্ষটা, হাদিস শরীফে এসেছে যে রমাদান আমাদের মূলত আমাদের দুটো জিনিসের উপরে রমাদান কন্ট্রোল এনে দেয়, 3টা জিনিস। একটা হলো আমাদের অন্তর, আরেকটা এটা হলো কিন্তু পঞ্চেন্দ্রিয়ের উপরে প্রভাব বিস্তারকারী আরেকটা ইন্দ্রিয়, অন্তর, মানুষের মন, যেটা হাদিস শরীফে সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। যে তোমাদের এই নরম মাংসপিণ্ডটা যদি বিশুদ্ধ হয়, পুরো দেহ বিশুদ্ধ, এটা যদি দূষিত হয়, পুরো দেহ দূষিত। পাশাপাশি আমরা সেই হাদিসটাকে স্মরণ করতে পারি। এই হাদিসের ব্যাখ্যা হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। মানুষকে অধিক পরিমাণে জান্নাতে নেবে দুটো বিষয়, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো উত্তম চরিত্র। রমজান তো তাকওয়া শেখার মাস, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এবং একই সূরা বাকারার 187 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। একইভাবে আল্লাহ পাক বিধানাবলী বিশদ বর্ণনা করছেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে। আর রমজান আমাদের চারিত্রিক উৎকর্ষ সাধনের মাস। সুতরাং যে দুটি বিষয় মানুষকে জান্নাতে নেবে তা হলো তাকওয়াল্লাহ, হুসনুল খুলুক। ধন্যবাদ। আমি হয়তো আপনার কাছে আর আসার সুযোগ পাবো না, সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি এস এম বরকতুল্লাহ আপনার কাছে আসছি, আপনি 1 মিনিটের মধ্যে আজকের বিষয়টা যদি একটু অনেক সুন্দর একটি বিষয়। আসলে এই বিষয়টার উপরে আলোচনা করে শেষ করা যাবে না, এত বেশি বিশদভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। হাদিসের মধ্যে অনেক হাদিস রয়েছে যেগুলো আসলে আমরা যদি জানি প্রতিবেশীর ব্যাপারে। সংক্ষেপে বলতে গেলে আসলে ভালো একজন প্রতিবেশী মানে দেখে আমাদের আসলে ঘর নির্মাণ করা, এটাও কিন্তু একটা সৌভাগ্যের লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টা জিনিস সৌভাগ্যের লক্ষণ, আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী, আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি, এরপরে বলা হয়েছে যে আল জারিস সালিহ, মানে গুড নেইবার, ভালো প্রতিবেশী। এরপরে বলা হয়েছে আল মারকাবুল হানি, একটা ভালো
যানবাহন, এটা যদি থাকে তাহলে 4টা বিষয় সৌভাগ্যের লক্ষণ। তা আমরা বিশেষ করে অনুরোধ করবো যে আমরা যেন ভালো প্রতিবেশী বাছাই করে আমরা যেন কোনো ঘর বা নির্মাণ কোনো বাড়ি করার চেষ্টা করি, তাহলে ভালো হবে। এরপরে আমরা এটাও করতে হবে, আবার হাদিসে রয়েছে আমরা নিজেরাও যেন ভালো প্রতিবেশী হতে পারি আমরা। এটা আরেকটা হচ্ছে, একজন প্রশ্ন করেছিল ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইকে, যদি আমার প্রতিবেশীরা যদি আপনার বদকার, কাফের, কুসংস্কারাচ্ছন্ন, বিপর্যয়কারী হয়, তাহলে আমরা তার সাথে কি করব? নামাজ পড়ে না, বেনামাজি, এই ধরনের প্রতিবেশীর সাথে কি আচরণ করব? এক্ষেত্রে বলা হয়েছে যে না, তাদের সাথেও সদয় আচরণ। জি জি জি। এবং তাকে মজলুম জুলুম করা থেকে তাকে বিরত রাখার চেষ্টা করতে হবে এবং আপন হয়ে যেতে হবে। এবং সবচেয়ে বিতর্ক আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম। ভালো মন্দ কখনো সমান হতে পারে না, মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে, দেখবে তোমার সাথে যার শত্রুতা ছিল সে তোমার বন্ধু হয়ে গেছে। সুতরাং আমাদেরকে ভালো প্রতিবেশী জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, সবাই গিফট পাঠাইতে হবে। সব প্রতিবেশীর কাছে যদি আমরা গিফট পাঠাতে পারি, রমজানে যদি আমরা ঈদ উৎসবে এই সংস্কৃতিটা আছে, সময় সেটা রমজানে বেশি বেশি হওয়া উচিত। আমাদের এই আলোকে আমাদের আসলে জীবনটা গঠন করা এবং হাদিসের আলোকে এবং কোরআনের যে দিক নির্দেশনাগুলো আছে, গাইডগুলো আছে, এগুলো ফলো করা আমাদের ঈমানদারের। যে আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসলে আমরা নিজেরা ভালো প্রতিবেশী হব, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করব, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয় সাথে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আত্মীয় যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তারপরেও আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন, এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। আর প্রতিবেশীর সাথে যারা খারাপ আচরণ করে সে ব্যক্তি মোমেন নয়। সুতরাং আপনি যদি মোমেন হতে চান, প্রতিবেশীর সাথে অবশ্যই ভালো আচরণ করবেন। এটাই হলো মূল আলোচ্য বিষয়। প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল ঠিক এই সময় ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিএল টাইলস অনুষ্ঠানে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।